শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। এখন বাজে ঘড়িতে প্রায় 7:30। বর গেছে হচ্ছে তোমার বাজারে, তো মাছ নিয়ে আসতে আর কি। আর এখন সকালবেলা আমার সব কিছু কাজ হয়ে গেছে, মানে আজকে সকালবেলা ব্রেকফাস্টে হচ্ছে তোমার ম্যাগি। তো অফিসেই ম্যাগি নিয়ে যাবে, ওকে একটু ঠান্ডা লেগেছে, তো সেই কারণে বললাম ম্যাগি নিয়ে যাব। তো 2 প্যাকেট ম্যাগি করে দিয়েছে। আমি এখন করবো না, যেহেতু আমি এখন খাবো না, সেই জন্য। দাঁড়াও, সাউন্ডটা অফ করে দিই। আর এখন হচ্ছে সকালবেলা, এই যে আমার ব্রেকফাস্ট কমপ্লিট। তারপরে আমাকে বলছে যে টিভিটা চালাবো, এরবারে তোমার তো কাজ হয়ে গেছে। তো আমাকে জিজ্ঞেস করেই হচ্ছে তোমার সকালবেলা টিভি চালায়। কারণ ওই যে ওকে আমি বলেছিলাম যে টিভিটা আনতে পারো ঠিক আছে, কিন্তু সকাল সকাল টিভি একদমই চলবে না। কারণ সকালবেলা না আমার টিভি মানে চালালে একটা মানে বিরক্ত লাগে, প্রচুর রাগ ধরে। ওই 9:30 10টা এরকমে একদম ফ্রেশ ট্রেশ হয়ে একটা আলাদা দেখা। কিন্তু ওই ঘুম থেকে উঠে বা সকাল সকাল টিভি চালানো আমার এটা কেন জানি না, মানে কেউ যদি করে আমার প্রচুর বাজে অভ্যাস, মানে মনে হয় বিরক্ত লাগে। তো সেই কারণে ও আমাকে যেই দেখলো আমার সব কিছু কাজবাজ হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, মানে আমার মাইন্ডটা ফ্রেশ হয়েছে, তখনই হচ্ছে তোমার আমাকে বলছে যে এবার টিভিটা চালাই। আমি বলছি ঠিক আছে এবার চালাও, কারণ আমি তো জানি ও এবার যাবে হচ্ছে তোমার মানে ডিউটিতে আর কি, তো সারাদিন তো দেখতে পাবে না, তো সেই জন্য আর কি। তো দেখা যাক, এখনও পর্যন্ত যদিও বা আসেনি, ও গেছে বাজারে। বাজার থেকে কী কী নিয়ে আসে না নিয়ে আসে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সেরকম কোনো সবজি নেই, আর আমার ঘর ঝাড় দেওয়া, রান্নাঘর পরিষ্কার, এগুলো সব কিছু হয়ে গেছে। আমি শুধুমাত্র মানে ব্রেকফাস্ট করবো আর কি। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আশা করছি আজকের এই ভিডিওটা দেখতে তোমাদের সবার অনেক ভালো লাগবে। मेथी साग 10 का दीजिए। है मेथी साग? और कौन सा साग है? अच्छा नहीं, मेथी का ही दे दीजिए। हाँ, प्याज कली भी 10 का। আজকে না আমার একটা বড় ভুল হয়ে গেছে। সেই ভুলটা কি বলো তো, যদিও বা আজ পর্যন্ত কোনো দিনও সেই ভুলটা হয়নি। আর সেটা হচ্ছে, আমি তোমাদেরকে বললাম যে তোমাদের দাদাভাই বাজারে গেছে, তবে বাজার থেকে যে ব্যাগটা নিয়ে এসে এখানে বেসিনের মধ্যে যেভাবে প্রতিবারই রাখে সেভাবেই রেখেছে। আমি ভেবেছি হয়তো শুধু মাছ নিয়ে এসছে, তো সেই কারণে আমি আর দেখিনি। আর তারপরে আমাকে টাকা দিল, আর টাকা দেওয়ার পর বলল সবজি হচ্ছে তোমার কিনে নেবে। ও যে কালকে সবজি কেনার কথা বলেছে সেটা আমার আর খেয়ালই নেই। তো আমি কি করেছি বলো তো, আমার শুনতে ভুল হয়েছে, সেই কারণে আমি কি করেছি, সঙ্গে সঙ্গে বেরিয়ে সবজি ভাইয়া যে হচ্ছে তোমার ডাক দিচ্ছিল সেখান থেকে প্রায় 3-4 রকমের সবজি নিয়ে নিয়েছি। তো যাই হোক, ওখানে হচ্ছে তোমাদের দাদাভাই আবার পেঁপে, ফুলকপি, বাঁধাকপি, মাছ এগুলো প্রায় মোটামুটি সব কিছুই নিয়ে এসছে। মানে আজকাল প্রায় 2 দিন ধরে ভালোভাবে চলে যাবে আর কি, সঙ্গে কাঁচা লঙ্কা তো থাকবেই। তো যাই হোক, এদিকে আমি কি কি সবজি নিয়ে এসেছি দাঁড়াও আগে ওখান থেকে নিয়ে আসি। এই যে দেখো, আমিও একটা প্লাস্টিকের মধ্যে বেশ খানিকটা হচ্ছে তোমার পেঁয়াজ কলি নিয়েছি, ধনিয়া পাতা 1 মুঠো নিয়েছি, আর তারপর হচ্ছে তোমার এই যে মেথি শাক নিয়েছি, আর হচ্ছে তোমার নিয়েছি গাজর। তো আমি ভাবলাম যে আজকে হচ্ছে তোমার একটু বেশি সবজি বাজার হয়ে গেল, এত সবজি কি করে রান্না করব, কখন খাবো, কি করব না করব সেটাই আমার মাথার মধ্যে ঘুরছে এখন। তো আমাকে বলল যে ঠিক আছে, কোনো ব্যাপার নয়, তুমি তাহলে সবজি দিয়ে ওই মানে বানিয়ে ফেলো, ম্যাগি বানিয়ে ফেলো। তো আমি বললাম হ্যাঁ, আমি তাহলে তাই করব। তো সেই জন্য কি বলো তো, এখানে ঝুড়ির মধ্যে সব কিছু সাজিয়ে রাখলাম, আর তারপর এই আগের যে কয়েকটা সবজি ছিল সেগুলো একটা বের করে ভালো করে গুছিয়ে হচ্ছে তোমার রাখছি। জানোই তো আমার এইখানেই হচ্ছে তোমার সবজি এগুলো সব কিছুই থাকে। আর এখন যে বর্তমানে যে ওয়েদারটা সেটা তোমাদেরকে বলি, সেটা হচ্ছে ভীষণ বাজে একটা ওয়েদার। নিশ্চয়ই বুঝতে পারছো এই ওয়েদারটা কেমন। কারণ হচ্ছে কি বলো তো, ঠান্ডাও লাগছে, তার মধ্যে গরমও লাগছে, আর গা হাত পা পুরো যেন একদম মানে শুকনো শুকনো, একদম খসখসে ভাব, একটা শুষ্ক আবহাওয়া যেন এরকম হচ্ছে। এই জন্য হচ্ছে ঠান্ডা গরম সবাইকে বিশেষ করে বেশি লাগছে। তোমরা সবাই একটুখানি সাবধানে থাকো। আর ভাবছো হয়তো যে সোয়েটার পরবো না, তবে আমি বলবো বিশ্বাস করো, সোয়েটার মাফলার এগুলো পরেই থাকো। কারণ আমরা হয়তো ভাবছি যে ঠান্ডা লাগছে না, কিন্তু বিশ্বাস করো ঠান্ডা কিন্তু আবারও আছে। তো যাই হোক, এদিকে দেখো মাছ নিয়ে এসছে, তবে এই মাছটাও কিন্তু পুঁটি মাছ,
তবে এই পুঁটি মাছটা নাকি একটু দামটা বেশি নিয়েছে। মানে আগের বার যখন নিয়ে এসেছিলো মানে অনেক আগে, ওই জাপানি পুঁটি যাকে বলে, তো সেই পুঁটি মাছটা থেকে একটা গন্ধ বেরোচ্ছিলো। তবে এই মাছটা প্রথমে দেখে আমি চিনতে পারিনি। তারপর ওকে জিজ্ঞেস করলাম, বললো যে এটাও কিন্তু পুঁটি, তবে এটা নাকি দেশি পুঁটি না কি একটা ঠিক বললো, যাই হোক আমার মনে নেই। তবে এই মাছটার দামটা ওর থেকে তুলনামূলক অনেকটা পরিমাণে বেশি। তো জানি না, ও বললো সেই জন্য হচ্ছে তোমাদেরকে বললাম। তো এই যে দেখো, এই মাছটা থেকে না কোনো রকম পুঁটি মাছের যে একটা স্মেল হয়, মানে গন্ধটা যেটা বের হয়, সেটা কিন্তু এখানে একদমই বের হয়নি। তো যাই হোক, 4টে মতন মাছ আছে, আর 4টে মতন মাছ ভালো করে ধুয়ে নিয়েছি। যেহেতু দোকানদার হচ্ছে ভালো করে তো ছাড়িয়ে মানে দেয়, কিন্তু তবু কি বলো তো, আঁশ একটুখানি থেকেই যায়। তো যাই হোক, সেই জন্য আমি একটুখানি ভালো করে আরও আঁশ ছাড়িয়ে হচ্ছে তোমার নিলাম। এই কিছুক্ষণ আগে রান্নাঘরটাও সমস্ত কিছু পরিষ্কার করে রেখে দিয়ে গেছিলাম। তারপরে এই যে দেখো, আবার হচ্ছে তোমার মাছটা যেহেতু নিয়ে এসছে, আর মাছ নিয়ে এলে না মানে প্রচণ্ড পরিমাণ রান্নাঘরে তো একটা গন্ধ তো থাকেই, জানোই তো। তো যাই হোক, এদিকে মাছটা ভালো করে ধোয়া হয়ে গেছে। এরপর আর কি নুন হলুদ মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। আর তারপর আমি হচ্ছে তোমার ফ্রেশ হয়ে একটুখানি মানে ম্যাগি বানাবো, কারণ আমার না প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। জানোই তো, আমরা সকাল সকাল একটু তাড়াতাড়ির মধ্যে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই। তো যাই হোক, এদিকে মাছে নুন হলুদ মাখিয়ে ভালো করে মাছগুলোকে মাখিয়ে হচ্ছে তোমার ঢাকা দিয়ে রেখে দেবো। কারণ এরপরে তো আর এক্ষুনি রান্না করবো না, রান্না করতে প্রায় অনেকটা সময় দেরি হবে। আগে ব্রেকফাস্ট বানাবো, তারপর নিজে খাবো, তারপর সব কিছু বাদবাকি কাজগুলো করব। তো যাই হোক, যেমনটাই তোমাদেরকে বলেছিলাম, গ্যাসটায় সমস্ত কিছু পরিষ্কার করে সকালবেলা যেমনটাই রেখে দিয়েছিলাম। কারণ আমি যখনই হচ্ছে তোমার এমনিতে তো আগের দিন হচ্ছে সব কিছু পরিষ্কার থাকে, তারপরে কি বলো তো, যখন সকালবেলা ওর জন্য ম্যাগি বানিয়েছিলাম, তখনও একবার কিন্তু ভালো করে মুছে নিয়েছিলাম। তো তারপরে এই যে দেখো, আমিও কিন্তু ম্যাগি হচ্ছে তোমার বের করে নিচ্ছি। তো আমি ওই একটার মতন গোটা নিয়েছি, আর একটার অর্ধেকটা, মানে একটার হাফ আর কি। তো সেটা নিয়েছি, আর মানে 1.5টার একটু কম। তো ম্যাগি নিয়ে এরপর আমি ম্যাগিটা বানাবো। এদিকে সসপ্যানেই হচ্ছে তোমার বানাবো। আর সসপ্যানে হচ্ছে তোমার কি বলো তো, মানে গরম করতে দেবো। তো মটরশুঁটি আর ম্যাগি একসঙ্গে গরম করার জন্য জলটা যেই ফুটে উঠেছে, জলটার মধ্যে অল্প একটুখানি নুন দিলাম। খুব সহজে তাড়াতাড়িভাবে কিন্তু গরম হয়ে যায় জলটা। আর এরপর ম্যাগিটাকে ভালো করে ভেঙে হচ্ছে তোমার দিয়ে দিচ্ছি। এই যে প্যাকেটের যে ম্যাগিগুলো, এইগুলো কিন্তু অনেকটা বড় বড় থাকে। আর একটা ম্যাগি থাকে ইয়েপি ম্যাগি যাকে বলে। তো সেই ম্যাগিতে কী বলো তো, সব ধরনের সবজি টবজি থাকে। আমার খুব একটা অতটা ভালো লাগে না। তবে ফ্রেশ এইভাবে সবজি, যেহেতু এখন শীতকালে তো সব ধরনের সবজি পাওয়া যায়, যেমন পেঁয়াজকলি, মটর, তারপরে হচ্ছে তোমার মানে গাজর, এগুলো তো সব ধরনের সবজিতে এখন বর্তমানে পাওয়াই যায়। সারা বছর যদিও বা পাওয়া যায়, তবে কিছু কিছু সবজি যেমন পাওয়া যায় না, যেমন মটরশুঁটি তো আর সারা বছর পাওয়া যায় না, ফ্রোজেনটা পাওয়া যায়। তো যাই হোক, আমি ওই জন্য ভাবলাম যে ওইটা ম্যাগিটা হচ্ছে নিয়ে আসতে না বলি, আর এই ম্যাগিটা হচ্ছে তোমার নিয়ে এলে কী হবে, সব ধরনের সবজি দিয়ে বানানো যাবে। আর সব ধরনের সবজি দিয়ে ম্যাগিটা কিন্তু খেতে দারুণ লাগে, মানে ওই চাউমিনের মতন, কিন্তু আবার ব্যাপক লাগে। তোমাদের কার কোনটা ভালো লাগে অবশ্যই জানিও। তবে ছোটোবেলা থেকে না চটজলদির মধ্যে ওই জল ম্যাগিটাই করে খাওয়া হয়েছে। এখন যেহেতু হাতের কাছে সব ধরনের সবজি থাকে, নিজে নতুন নতুন রান্নাবান্না করে থাকি, তো এখন আর মনে হয় না যে জল ম্যাগি মাঝে মধ্যে খাই। যেমন আমার কালকে না ঠান্ডা লেগেছিলো, আমি কালকে কিন্তু 2টো ম্যাগি করেই রাতে ডিনার করেছিলাম। মানে আমি রাতে আর কোনো কিছু খাইনি, ওর জন্য একটু রুটি তরকারি বানিয়ে দিয়েছিলাম, আর আমি কিন্তু ম্যাগি খেয়েছিলাম। কারণ আমার মানে ঠান্ডা লাগলে দেখেছি ম্যাগি খেলে নাকি ভালো। তো তোমরা যাদের ঠান্ডা লাগবে বা সর্দি টর্দি হয়েছে, অবশ্যই ম্যাগি করে খাবে। মানে ম্যাগির যে জুসটা একটুখানি থাকবে, ঝোল ঝোলটা, সেটা মানে একটুখানি খাবে, সত্যি ভীষণই ভালো, মানে উপকার পাবে আর কি। তো যাই হোক, গ্যাসটা ধরিয়ে হচ্ছে তোমার বসিয়ে দিয়েছে, আর তার মধ্যে সাদা তেল অল্প একটুখানি দিয়ে, এই যে দেখো মটরশুঁটি আর হচ্ছে তোমার মানে গাজর, এগুলো সব কিছু হচ্ছে তোমার দিয়ে দিয়েছি। মানে পেঁয়াজ কলি, তারপরে গাজর, পেঁয়াজ, আর হচ্ছে তোমার ওই অল্প একটুখানি কী বলো তো, কাঁচা লঙ্কা, এগুলো সব কিছু দিয়ে দিয়েছি। আর মটরশুঁটি আর হচ্ছে তোমার ম্যাগিটা, ওটা তো আগে থেকেই হচ্ছে তোমার মানে সেদ্ধ করা আছে আর কি। মটরশুঁটিটা খুব একটা বেশি সেদ্ধ করিনি। তার এরপর হচ্ছে তোমার ম্যাগিটা আর ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর অল্প একটুখানি ভাজার সময় নুন দিয়েছিলাম। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো আরও সবজি দিতে পারো। আমার ঘরে এই কয়েকটা সবজি ছিল, আমি এটা দিয়েই বানিয়েছিলাম। খেতে কিন্তু দুর্দান্ত লেগেছে, সত্যি ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আর এটা বেশ মানে হেভি একটা ব্রেকফাস্ট বলতে পারো হয়ে গেছে। আর এরপর একটাই মশলা হচ্ছে তোমার কেটে দিলাম,
দুটো দিলাম না কেন বলো তো, কারণ খুব বেশি ঝাল আমি তো খেতে পারি না, তো সেই জন্য। তো যাই হোক, এদিকে সব রকম সবজি দিয়ে ম্যাগি আর মটরশুঁটি যেটা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম সেটাও দিয়ে সবার শেষে অল্প একটুখানি নুন দেবো, কারণ নুনটা যেহেতু সেদ্ধ করার সময় অল্প একটু দিয়েছিলাম, তো আর একটু ভালো করে নুন দেবো, যেহেতু সবজিগুলোও তো সেদ্ধ করতে হবে সেই জন্য। তবে খুব একটা বেশি ভাজা ভাজা করবো না। তো এই যে দেখো আমার কিন্তু রান্না হয়ে গেছে, মানে ম্যাগিটা বানানো হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিয়েছি, একটা প্লেট ধুয়ে হচ্ছে তোমার রাখলাম, এরপর ম্যাগিটাকে ভালো করে ঢেলে নেব। তো এই যে দেখো গরম গরম হচ্ছে তোমার সবজি দিয়ে ম্যাগি একদম তৈরি। তো আমার ব্রেকফাস্টে তো এটাই, তবে এখন আর চা খাবো না, চাটা একটু পরে খাবো, যেহেতু এত হেভি হচ্ছে তোমার ব্রেকফাস্টটা করছি, তো একটুখানি পরেই চা খাবো। তো এখন ম্যাগিটা নিয়ে ঘরের মধ্যে যাই, আর ঘরের মধ্যে বসে আরামসে খাটে হচ্ছে তোমার ম্যাগিটা খাবো। তো চলো বাদবাকি যা যা কাজ করব সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো এই যে দেখো বাদবাকি আর টুকটাক যা যা কাজ ছিল সব কিছু করেছি। আর এরপর দেখো বাঁধাকপি আর হচ্ছে তোমার মেথি শাক যে নিয়েছিলাম সেটার ভাজা করেছি, আর সঙ্গে এই যে মাছের ঝাল করেছি। খেতে না জাস্ট দারুণ হয়েছিল মাছের ঝালটা। খাওয়া দাওয়া করার পরে একটুখানি ভেবেছিলাম যে ঘুমোতে আসবো, তার মধ্যেই এই যে দেখো আবারও কিন্তু লোক চলে এসেছে। তো মানে ডিটিএইচ হচ্ছে তোমার লাগাতে এসছি আর কি, ওই ছাতা যাকে বলে। তো যাই হোক লাগাতে এসছি, আর তারপরে এই যে দেখো সব কিছু মানে উপরে যা যা কাজ ছিল এগুলো করা হয়ে গেছে, আর আমি বাইরে একটুখানি বসছিলাম। তারপরে এই যে দেখো ওনাকে বললাম যে মানে জল দেবো নাকি, তো উনি কিন্তু কিছুই খাননি। তিনজন দিয়ে তিনটে লোকই এসছে, শুধু ওই মানে এক গ্লাস করে ওরা জলই খেয়েছিল, আর কিন্তু কিছুই খায়নি। তো যাই হোক এদিকে তারপর লাগানো কমপ্লিট মানে হতে যাচ্ছিলো। তারপরে এই যে দেখো উনি হচ্ছেন তোমার মানে লাস্টে যে টিভি থেকে যে একটা জ্যাক পয়েন্ট ওগুলো দিয়েছিল সেগুলো কিন্তু লাগাতে বলছিল, তো সেগুলো হচ্ছে তোমার দিলাম। তো যাই হোক এদিকে কাজবাজ প্রায় মানে শেষের মাথায়। আজকে 3 দিন ধরে প্রায় বলতে পারো কেউ না কেউ তো আসছে। আর এই যে দেখো এখন ভালো করে মানে ঠিকঠাকভাবে করে দিলে আর হচ্ছে তোমার কেউ আসবেও না, আর সব কিছু কাজ কমপ্লিট। কোনো কিছু জিনিস নিলে না সত্যি কত কিছু ভাবনা করেই হচ্ছে তোমার নিতে হয়। যাই হোক এদিকে ওনার কাজবাজ সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, এবার কিন্তু একদম মানে কোনো ব্যাপার নয়, একদম ঠিকঠাক। আর হ্যাঁ সেটটপ বক্সও কিন্তু লাগানো হচ্ছে। এখন তো টিভির বিশেষ করে কি বলো তো, মানে সেটটপ বক্স না লাগালে তো হবেই না। আগে শুধুমাত্র একটা টিভি আর একটা রিমোট থাকতো, এখন সেটটপ বক্স, ওয়াইফাই, এটা হ্যানা ত্যানা কত কিছু, মানে ঘরের মধ্যে একটা হিজিবিজি আর কি। তবে দেখো খুব সুন্দরভাবে কিন্তু তারের মানে তারগুলো যে দেওয়া হয়েছে একদম পিন খুব সুন্দর করে মেরেছে। 3টে লোকই যে এসেছিলো, যারা টিভি লাগাতে এসেছিলো, যারা হচ্ছে ওয়াইফাই লাগাতে এসছে, আর ইনিও যে এসছে, একদম খুব সুন্দরভাবে মানে কোথাও কিন্তু ওই টাঙ্গাটুঙ্গি কিছুই হচ্ছে তোমার নেই, আর সেগুলো আমার একদমই ভালো লাগে না। যাই হোক তারপরে উনি যাওয়ার পরে আমি সন্ধেবেলা ঝাড়টার দিয়ে ভালো করে ঘরটা রেখেছিলাম। আর তারপরে এই যে দেখো একটুখানি বেরিয়েছিল মার্কেটে, মানে ওই মলে গেছিলো, আর এখান থেকে 2টো বোতল নিয়ে এসছে। তো এই আগের বোতলগুলো না খারাপ হয়ে গেছে, তোমরা তো জানো মানে কি বলো তো, আমরা যেহেতু খুব মানে বেশি জন তো নেই, মাত্র তো 2জন, তবুও কি বলো তো আমি ওকে বলি যে 3 মাস অন্তর 4 মাস অন্তর মানে জলের বোতল চেঞ্জ করতে। তো সেই জন্য নিয়ে এসছি। আর এখানে টুকটাক কিছু বিস্কিট, এই বিস্কিটটা না মানে ওকে আমি বলেছিলাম যে এইভাবে বিস্কিটের গায়ে যে চকো মানে এগুলো থাকে ওগুলো আমার দারুণ লাগে। তো আবার 1 প্যাকেট ম্যাগি, আর এখানে ওটস নিয়ে এসছে। আমি ওকে বলেছিলাম, মানে ও আমাকে কল করে বলেছিল যে তুমি একটা মুসলি না ওটস কি একটা খাবে বলছিলে, তখন আমি বললাম না মুসলি হচ্ছে তোমার এখন খাবো না, যেহেতু সব ধরনের ড্রাই ফ্রুটস তো বাড়িতেই আছে, খুব সহজভাবে বানিয়ে নেব। তো তুমি একটা কাজ করো মানে ওটস নিয়ে চলে আসো। তো ওটস নিয়ে এসছে, হলুদ প্যাকেটটা শেষ হয়ে গেছিলো, হলুদ, তারপর আর টুকটাক যে জিনিসগুলো দেখলেই তো সেগুলো হচ্ছে তোমার নিয়ে এসছে। তো যাই হোক এদিকে তারপরে আমাদের রুমে মানে বিস্কিট আসবে, আর সেটা আমরা দুজন কেউ প্রথমেই টেস্ট করব না, এটা তো হতেই পারে না। আমার সঙ্গে সঙ্গে ও থাকতে থাকতে না মানে ও বিস্কিট লাভার এখন হয়ে গেছে। আমি সত্যি কথা বলতে ছোটোবেলা থেকে বিস্কিট ভীষণ পছন্দ করি, আর আমি বিস্কিট মানে ভালোবাসি আর কি, আমি খাইও। তো যাই হোক এই যে দেখো ওই বিস্কিটটা বললো যে তাহলে তুমি একটা কাজ করো, কেটে হচ্ছে তোমার 1 পিস নিজে খাও, তারপর আমাকে একটা দাও কেমন টেস্ট। কারণ ও না খুব একটা বিস্কিট খায় না, কারণ বিস্কিট খেলে ওর গলা হচ্ছে তোমার শুকিয়ে যায়, আর ও বিস্কিট খাওয়ার পরেই হচ্ছে তোমার কি বলো তো জল খায়। তো আমার ওরকম কোনো ব্যাপার নয়, তো সেই জন্য হচ্ছে আমি ভাবলাম যে এই প্যাকেট থেকে কিছুটা খুলে হচ্ছে তোমার দিই। তো এটা কিন্তু বলতে পারো মানে অর্ধেকের বেশি শেষ হয়ে গেছে। আর এই যে দেখো কত চকো বার হচ্ছে তোমার আছে, মানে এত সুন্দর বিস্কিটটা, সত্যি ভীষণই ভালো।
তো আমার এই ধরনের বিস্কিট কিন্তু ভালো লাগে। তবে সত্যি কথা বলতে সবসময় এগুলো খাওয়াও তো ঠিক নয়, মাঝে মধ্যে হলে ঠিক আছে। আর এই প্যাকেটটা ওই ৮০ টাকা না ৯০ টাকার মতো নিয়েছে আর কি। কারণ সবসময় চকলেট জাতীয় জিনিস এগুলো তো খাওয়া ভালো না। আমি নিজেকে এখন অনেকটা কন্ট্রোল করতে পারি, তবুও কেন জানি না হাওয়া খেয়েও আমি মোটা হয়ে যাই, এরকমটাই আর কি। আর অনেকেই আছে গাদা গাদা খেয়েও কিন্তু মোটা হয় না। সবটাই আমি বলবো যে ভগবানের দান। তোমরা হয়তো দেখেছো আমি খুব একটা কিন্তু বেশি যে হিজিবিজি জিনিস খাই সেরকমটা নয়। তো যাই হোক, এই যে দেখো বিস্কিটের কন্টেনার তোমার রেখে দিয়েছি। আর না আমার একটা কাজ আছে, যেটা নিচে না এই যে একদম এই সেলফের তোমার নিচের যে তাকটা, তো এই সেলফটা আমাকে সুন্দরভাবে একটুখানি গোছাতে হবে। কারণ মানে এইখানেই তো আমার মানে ওই মাসকাবারি যে জিনিসগুলো থাকে। আর আমি না এককালীন মাসকাবারি সেরকম কিনি না, কারণ জানোই তো আমার সেরকম রুমটা তো মানে অত মানে সেলফ নেই। তো আমাকে এইভাবে অল্প অল্প করে জিনিস প্রতিদিন বিশেষ করে কিছু না কিছু একটা আসেই আর কি। তো যাই হোক, এই যে দেখো খবর কাগজ দিয়ে ভালো করে রাখছি। আর এই খবর কাগজগুলো কিন্তু আমাকে ভাবিই দেয়। তো কারণ ওদের ঘরে প্রতিদিন তোমার নিউজ পেপারওয়ালা আসে, মানে আঙ্কেল যেহেতু তোমার পড়ে আর কি। তো যাই হোক, এই সুন্দর করে এইভাবে তোমার সাজিয়ে গুছিয়ে রাখি। কারণ রোজকার দিন যখন তাড়াহুড়োর মধ্যে থাকে একটুখানি মেসি হয়ে যায়, তো সেই জন্য এইভাবে সংসারের জিনিস খুব সুন্দরভাবে গুছিয়ে রাখলাম।